এই ছোট ছোট ইট আজ থেকে 600 বছর আগের এই ইটের মধ্যেই রয়েছে খানজাহান আলীর ইতিহাস। খানজাহান আলীর পূর্ণভূমিতে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের খানজাহান আলীর যে বসত ভিটা, সেইখানে কথিত আছে এই জায়গাটি থেকে তিনি তার শাসন কার্য পরিচালনা করতেন এবং এই জায়গাটি কিন্তু শুধু যে তার বসত ভিটা তা কিন্তু নয়, এই জায়গাটিতে বসে তিনি তার এই কার্যাদি অর্থাৎ এই টোটাল বাগেরহাট তিনি পরিচালনা করতেন। তিনি ছিলেন একজন শাসক, তিনি ছিলেন একজন যোদ্ধা। তিনি এই অঞ্চলে ইসলামের বাণী নিয়ে এসেছিলেন এবং এই অঞ্চলে যুদ্ধ করে তিনি তার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এবং সর্বশেষ তিনি খানজাহান আলী যে মাজার সেখানেই কিন্তু আসলে শায়িত রয়েছেন। আমরা যে কারণে আজ এখানে আপনাদের নিয়ে এসেছি সে কারণটি হচ্ছে খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির এই যে বসত ভিটার যে ধ্বংসাবশেষ সেটি দেখানোর জন্য। সামান্য কয়েকটা ইট আসলে এখানে রয়েছে, বাকি এখানে আসলে কিছুই আর নাই। গত কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জায়গাটি বিভিন্ন জায়গায় কিন্তু খোঁড়াখুড়ি করেছে এবং শেষ পর্যন্ত তারা আসলে কি পেয়েছে এটি এখনো পর্যন্ত দ্রুমজাল। এই জায়গাটিতে মাত্র কয়েকটি প্রাচীরের যে স্ট্রাকচার সেটি কিন্তু রয়েছে। আমরা এই পাশে যদি একটু নিয়ে আসি আপনাদের, তাহলে দেখবেন যে এই যে খালের মতন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে এখানকার একটি প্রাচীর ছিল, যে প্রাচীরের ধ্বংসাবশেষ কিন্তু এই জায়গাটিতে আপনারা দেখছেন। এটি হচ্ছে খানজাহান আলীর যে এইখানে যে বসতভিটা ছিল, বাড়িঘর ছিল, স্থাপনা ছিল, সেই স্থাপনার যে বাউন্ডারি ওয়াল যেটাকে আমরা বলি, সেই বাউন্ডারি ওয়ালের যে পুরাত্ব আমরা এখানে দেখছি যে আসলে অনেক, তা তো প্রায় 30-40 ইঞ্চি তো হবেই। এই ছোট ছোট ইট এটির সাথেই কিন্তু আসলে ইতিহাস মেশানো। এই ছোট ছোট ইট আজ থেকে 600 বছর আগের এই ইটের মধ্যেই রয়েছে খানজাহান আলীর ইতিহাস। আমার ডান পাশে যে টিলাটি আপনারা দেখছেন, এই মাঠের এই এলাকা জুড়েই কিন্তু এরকম উঁচু নিচু এরকম অবস্থা। আর এই পাশে যে টিলাটি, এই টিলাটি কিভাবে এখানে তৈরি হয়েছে এটি আসলে এই 600 বছর পরে এসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এই পাশে আপনারা যে গর্তগুলো দেখছেন, এই গর্তগুলো হচ্ছে এখানে গণপূর্ত বিভাগ এখানে বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি করেছে এবং খোঁড়াখুড়ির ফলে এখানে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে আছে। কিন্তু গর্ত হলেও এই গর্তের মাঝখানে যে দাগগুলো আপনারা দেখছেন টিলার, ছোট ছোট টিলা, এটি দ্বারা বোঝা যায় যে এটি হচ্ছে এখানকার যে স্থাপনা ছিল, যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের অবকাঠামোগুলো আসলে এরকমই ছিল। বিভিন্ন রুমের যে পার্টিশনের যে জায়গাটি, সেই জায়গাগুলো এই ধরনের ছোট ছোট টিলা হয়ে আছে। আমরা একদম পুরো মাঠটি যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন এই মাঠের কোনো জায়গায় কিন্তু আসলে সমান না। তার কারণ হচ্ছে গণপূর্ত বিভাগ এখানে খুঁড়ে খুঁড়ে তারা গবেষণা চালিয়েছে যে আসলে এখানে কি ছিল বা কি আছে। কিন্তু সর্বশেষ গণপূর্ত বিভাগের থেকে শুধুমাত্র জানা গিয়েছিল যে এখানে বসে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এখানে বসবাস করতেন এবং এই জায়গাটি হচ্ছে এই জায়গাটিতে বসে তিনি তার যে টাকশাল এটি ছিল, এটি আসলে গণপূর্ত বিভাগেরই কথা। আসলে কতটুকু সত্য মিথ্যা সেটি নির্ণয় করা সম্ভব হয়নি। এখন কিন্তু এই জায়গাটি শুধুমাত্র পতিত হয়ে রয়েছে এবং খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে 600 বছর আগের ইতিহাস, সেই ইতিহাস এইখানেই কিন্তু তার যে বসতভিটার মধ্যেই সেটি কিন্তু আসলে মাটি চাপা হয়ে পড়ে আছে। আমরা এই যে গর্তটা, এই গর্তটার ভিতরেই আপনাদের একটু নিয়ে যাব, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু খোঁড়াখুড়ি করেছে আর কতটুকুই বা রয়েছে। খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলের সবচেয়ে বড় স্থাপনা হচ্ছে 60 গম্বুজ মসজিদ, এছাড়া রয়েছে 9 গম্বুজ মসজিদ, 1 গম্বুজ মসজিদ সহ বিভিন্ন স্থাপনা কিন্তু রয়েছে। বাগেরহাট জেলা জুড়ে রয়েছে খাজা খানজাহান আলীর অসংখ্য স্থাপত্য শৈলী। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খানজাহান আলীর যে মাজার শরীফ, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে 60 গম্বুজ মসজিদ। আর এইখানে তো আসলে খানজাহান আলীর ইতিহাস আসলে এখানেই কবর দেওয়া হয়েছে। এই যে অবস্থাগুলো আপনারা দেখছেন এখানে মাটির নিচে এই যে ছোট ছোট ইট, ভাঙা ইট, এইগুলো কিন্তু এই যে ইতিহাসের সাথে চাপা পড়ে আছে। কয়েকদিন পরে আসলে এগুলো
আরো হয়তো হারিয়ে যাবে। এখান থেকে এই অঞ্চলের মানুষ তারা কিন্তু মাটি কেটে কেটে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও আমরা এখানে দেখেছিলাম যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে ওই পাশের যে ইটগুলো আপনাদের দেখিয়েছি, ওই ধ্বংসাবশেষ ছাড়া আর আসলে কিছু নেই। ওখানেও খোঁড়াখুড়ির পরে সেই ইটগুলো এখান থেকে হারিয়ে গেছে। এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে এখানে ছোট একটি রুম ছিল, ওই পাশে আরেকটি রুম ছিল। এই স্ট্রাকচার দিয়ে আসলে এখন এই 600 বছর পরে এসে এখানে বোঝার কোনো সিস্টেম নাই। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জায়গাটিতে যদি আরো ভালো করে গবেষণা চালাতো খাজা খানজাহান আলীর উপর, তাহলে এইখানে স্থাপত্য শৈলী আসলে কি ছিল সেটি আমাদের জানতে সুবিধা হতো, এই প্রজন্মের জন্য জানতে সুবিধা হতো। খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই বাগেরহাটের এই পূর্ণভূমিতে তিনি পদার্পণ করেছিলেন বিধায় কিন্তু এই অঞ্চলের মানুষ আগেই মুসলমান হতে পেরেছে। এই অঞ্চলে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, কিন্তু তার বসত ভিটাই আসলে নাই। খাজা খানজাহান আলীর 60 গম্বুজ কিন্তু আসলে রয়েছে, কিন্তু তার বসত ভিটার নিশানা কেন যে হারিয়ে যাচ্ছে অতল গর্ভে, এটি আসলে এখন প্রশ্নবিদ্ধ। খাজা খানজাহান আলীর এই বসত ভিটা পুনরায় যতটুকু আছে এটুকু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় তো আসলে এসেছে, কিন্তু রক্ষণাবেক্ষণের করে এই জায়গাটিতে সংরক্ষণ করা হোক। এই জায়গাটি এক সময় আসলে এই প্রজন্ম জানবেই না যে এখানে আসলে কি ছিল, কি থাকতে পারে বা কি ছিল। এই জায়গাটি এখনকার প্রজন্মের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া হোক এবং এই অরক্ষিত জায়গাটি সুরক্ষিত করা হোক, যেন মাদকাসক্ত ব্যক্তিদের আনাগোনা এখানে না হতে পারে। আমরা যতটুকু শুনেছি সন্ধ্যার পর এখানে কিন্তু মাদকের আখড়াখানা বসে। এই জায়গাটি সুরক্ষিত করে বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার দাবি রেখে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।